আজকে একটা মা একটা বাবা তারা আজকে এই বন্যার ভিতরে, ওই কুমিল্লার মানুষ, ওই ফেনী সদরের মানুষ, ওই নোয়াখালীর মানুষ, তারা আজকে এই যে বন্যার ভিতরে এত পরিমাণ পানির ভিতরে তারা যার যার জান বাঁচা, সবাই সবার জান বাঁচার চিন্তা করে, কিন্তু আজকে ওই মা ওই বাবা তারা আজকে তাদের সন্তানের জন্য জানটা বিলিয়ে দেয়। এক মা এক বাবা তাদের চোখের পান্না দেখে তারা আজকে এত পরিমাণ কান্দে, তারা কেঁদে কেঁদে ওই রবের কাছে দুই হাত তুলে তুলে দোয়া করি, এত মায়া লাগাই এত দরদ লাগাইয়া দোয়া করি। আজকে দেখো বাবারা, তোমাদেরকে বলে রাখি, কতগুলো যুবক, কতগুলো ছোট ছোট মাসুম বাচ্চারা তারা আজকে এই যে পানি, আজকে একটা মা একটা বাবা, তারা এক মা এক বাবার কাহিনী, আজকে এক মা এক বাবা জানি কি কাজ করছি। বাটা বাবাটা দুইজনে মিললে যখন পরামর্শ করে, এ আমার স্বামী আমার স্বামী বলে, এ বিবি আমার, আজকে এই পানির ভিতরে এত পরিমাণ পানি, তুমি তো গর্ভধারণী, ও বিবি তোমার গর্ভের ভিতরে তোমার সন্তান এবং আমারও সন্তান, আজকে এই যে বন্যার ভিতরে পানির ভিতরে তুমি তো কিছুদিন সময়ের পর তোমার সন্তানটা দুনিয়াতে আসবে, আজকে এই বন্যার ভিতরে তোমার সন্তানটা কষ্ট পাবে, আজকে যদি তোমার জান বাঁচাও তাহলে তোমার সন্তানটা মইরা যাইতে পারে, আজকে যদি তোমার সন্তানের জান বাঁচাও তুমি মইরা যাইতে পারো, আমিও তো মইরা যাইতে পারি, ও বিবি রে আমি তোকে বলিয়া যাই, আজকে তোকে বাঁচাবো কিভাবে, আমি তো নিজেই বাঁচতে পারি না, এত পরিমাণ পানি, ওই পানির ভিতরে এই যে বাবাটা আছে ওই পানির ভিতরে যখন বসলো, বসার সঙ্গে সঙ্গে এত পরিমাণ পানির ভিতরে দুইজনে একসাথে পরামর্শ করে, কে 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 কার জান বাঁচাইবা, কেডা কার জান বাঁচাইবা। কিছুক্ষণ সময়ের ভিতরে একটা দূর থেকে একটা সেলু এসে যখন তাদের কাছে আসলো, ওই সেলুর ভিতরে জায়গা নাই, ওই সেলুর ভিতরে মানুষ দিয়ে ভরপুর হয়ে গেছে, ওই যে যে স্বামীটা আছে তার বিবিকে ডেকে ডেকে বলে, ও এলাকার মানুষগুলো ওই ছেলেকে ডেকে ডেকে বলে, ও ভাই আসো, আমি যদি মরিয়া যাই কোনো আফসোস নাই, আজকে যদি আমার যদি স্ত্রীটা যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকে এবং যদি আমার সন্তানটা যদি দুনিয়াতে বেঁচে থাকে আমি মইরাও শান্তি পাবো, এমন করে করে যখন বলার সঙ্গে সঙ্গে ওই স্পুডের ভিতরে ওই গর্ভধারিণী স্ত্রীকে দিয়ে দিল, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণ পানির স্রোত, এই স্রোতের ভিতরে এই যুবকটা মরিয়া গেল, যুবকটা পানির ভিতরে কি পরিমাণ আউ মাউ করে, বাঁচাও আমাকে বাঁচাও, নাই নাই কোনো কিছু নাই, বাঁচানোর মতো কোনো কিছুই নাই। ও বাবারা তোমরা খেয়াল করে নাও, আজকে তোমাদেরকে বলিয়া যাই, কেন তোমাদেরকে বলি বাবা তুমি একটু খেয়াল করে শুনো, আজকে দেখো ওই যে ফেনী সদরের মানুষ, ওই কুমিল্লা সদরের মানুষ, নোয়াখালীর মানুষ, তারা কি পরিমাণ কষ্টের ভিতরে আছে, এই বন্যার ভিতরে মানুষেরা কি পরিমাণ কষ্টের ভিতরে আছে। বাবা রে আমি তোদেরকে বলিয়া যাই, তোরা আজকে বলিয়া ল, তোরা ওই দেখ গর্ভধারিণী মা তার যে সন্তানটা আছে, সন্তানটা যখন কিছুক্ষণ সময়ের ভিতরে যখন দুনিয়াতে আসবে নিজের জান বাঁচাবে নাকি ওই সন্তানের জান বাঁচাবে, এমন করে মনের ভিতরে একটা চিন্তা আসলো, আসার সঙ্গে সঙ্গে এই যে গর্ভধারিণীর মা একটা উঁচু জায়গার ভিতরে থাকলো, ওই উঁচু জায়গায় যাইয়া এই গর্ভধারিণী মাটা যখন তার সন্তানটা যখন আসার সময় হয়ে গেল, এত পরিমাণ ব্যথা
ওই বেতার ভিতরে যখন সন্তানটা যখন দুনিয়াতে আসলো, চারদিকে পানি, একটা উঁচু জায়গার ভিতরে বসার সঙ্গে সঙ্গে সব পানি। ওই গর্ভধারিণী মা যখন সন্তানটা আসলো, আসার সঙ্গে সঙ্গে এই সন্তানটাকে তো বাঁচাতে হবে। এই মা হাউমাউ করে আর রবের কাছে দোয়া করে, ও দয়ার মালিক আল্লাহ গো, এই বন্যার ভিতরে আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কেউ নাই, আজকে বড় আমি এতিম, আল্লাহ গো আমার বাচ্চারা দুনিয়াতে এসেছে রে আল্লাহ, আল্লাহ আজকে সব দিকে পানি, আমিও তো আজকে পানির ভিতরে বন্দী হয়ে গেছি রে আল্লাহ। ও আল্লাহ, আমি যদি দুনিয়াতে পয়সা না থাকি কোনো সমস্যা নাই, আল্লাহ তোমার কাছে এই সন্তানটাকে আমি সবত্ব করে দিলাম, আল্লাহ তোমার জিম্মাদারির ভিতরে দিয়ে দিলাম রে আল্লাহ, তুমি আমার সন্তানটাকে তুমি আল্লাহ রক্ষা করিও আল্লাহ। এমন করে করে যখন ওই গর্ভধারিণীর মা যখন কান্দাকাটি করলো, কান্দাকাটি করার সঙ্গে সঙ্গে এই যে ছোট বাচ্চাটাকে বাঁচাতে হবে, আরো পানি বেড়ে যাইতেছে, সঙ্গে সঙ্গে এই ছোট বাচ্চাটাকে একটা বলের ভিতরে এই ছোট বাচ্চাটাকে বসায় দিল, বসায় দেয়, আর মাটা কান্দে কান্দে রে আমার সন্তানটা চলে যাইতেছে, এমন করে দেয় ছোট বাচ্চাটাকে ওই বসাইয়া, বলের উপরে বসাইয়া বাচ্চাটাকে বিদায় করে দিল। ওদিকে মা কান্দে, মা তো হাত আর দিতে পারে না, এদিকে বুকের ব্যথা ব্যথা সহ্য করতে পারে না, আরেকদিকে স্বামী হারা দুঃখ বেদনা, আরেকদিকে তার সন্তান হারানো দুঃখ বেদনা, এমন করে করে সব দুঃখ বেদনা নিয়ে ওই পানির ভিতরে আজকে ওই গর্ভধারিণী মাটা মরিয়ে গেল। ওই ছোট বাচ্চাটা এমন করে পানির ভিতরে বলের ভিতরে বসিয়া বসিয়া ওই ছোট বাচ্চা তো কান্দে, ওদিকে ছোট বাচ্চারা তাকে যখন বাসায় দেওয়া হলো, অতিমধ্যে যাওয়ার মধ্যে এক মানুষ গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে ফিরাইলো, গেল ওই যুবকটা যখন এই বাচ্চাটাকে নিল, নেওয়ার পরে ওই মানুষটার মাথার ভিতরে একটা চিন্তা, আইরে কার জানি বাচ্চা আসে রে, আইরে কোন মায়ের গর্ভটা খালি করে তুই আইসে রে, এমন করে করে কান্দাকাটি করে। কেন বাবারা তোমাদেরকে বললাম, আজকে তুমি ওই রব তোমাকে অনেক পরিমাণ পরীক্ষা করবে, আজকে রব তোমাকে অনেক পরিমাণ তোমাকে পরীক্ষা করবে বাবা। আজকে দুনিয়ার মানুষ তোমরা আজকে গুনাহ এত পরিমাণ করো, কান কোন সময় মৌত চলে আসে রে। ও বাবারা, আমি তোমাদেরকে বলি তোমরা ভালো কাজ করো, করে করে অন্ধকার কবরে যায় ওরে বাবারে, বাবারে এই যে বন্যার মানুষগুলো কি পরিমাণ অসহায়ের ভিত্তি রয়েছে, কি ওর বাড়ি নাই, কি ওর মা নাই, কি ওর বাবা নাই, কি ওর সন্তানটা ডুবিয়া ডুবিয়া মইরা গেছে, অনেকের কেউ নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বড় এতিম হয়ে গেছে, অনেকে নিজেও বাঁচে না, বংশের মানুষ নাই নাই, কোনো মানুষই নাই। ও বাবারা, তুমি আর আজকে আমি কত সুন্দর রয়েছি, তুমি আর আজকে আমি কত সুন্দর করে খাইতে পারতাছি, তুমি আর আজকে আমি কত সুন্দর করে চলতে পারতাছি, তুমি আর আজকে আমি কত সুন্দর করে ঘুমাইতে পারতাছি, এত সুন্দর করে তুমি আর আমি চলাফেরা করতাছি। বাবা, আজকে তোমাদেরকে আমার যতদিন পর্যন্ত যারা যারা শুনবেন, যারা যারা দেখবেন, সবাইকে আমার অনুরোধ, আপনারা সবাই মিলে একসাথে একটু টাকা জমাইবে, একটু জমায়া আপনারা একটা ফিকির করবেন, করে কি করবেন জানেননি? ওই যে কষ্টদারানি ওই কুমিল্লার মানুষ, ওই 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 এলাকার মানুষগুলো, বন্যার মানুষগুলো, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করবেন, দোয়া দিয়ে সহযোগিতা করবেন, এল দিয়ে সহযোগিতা করবেন, তাদের কাছে যাইবেন, যায় তাদেরকে নিয়ে আসবেন, যদি পারেন
দিবেন। আপনার যদি টাকা সম্পদ থাকে, টাকা চড়তে আপনি একটু একজন মানুষকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার বাড়ির ভিতরে একটা জায়গা করে দিবেন, তিনি যেন থাকতে পারে। ও বাবারা, এই কথাটা বাবারা শুনিয়া নাও। যদি তোমরা একটা গরিব, একটা এতিম মানুষকে, ওই মানুষদেরকে তোমরা যদি সহযোগিতা করো, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য উসিলা খুঁজবে। কাল হাসরের ময়দানে যখন দেখবে একটা বান্দার ভিতরে সব গুনাহ, এত পরিমাণ গুনাহ করছে, কিন্তু একটা বান্দা এই বন্যার ভিতরে এই মানুষগুলোকে সহযোগিতা করছে, টাকা দিয়ে সহযোগিতা করছে এবং বুদ্ধি দিয়ে সহযোগিতা করছে। আবার যদি টাকা দিতে পারে নাই, কিন্তু রবের কাছে দুই হাত তুলে তুলে দোয়া করছে, এমন করে করে দোয়া করছে। কাল হাসরের ময়দানে এই বান্দার কাজের উসিলায়, এই বান্দার সহযোগিতার উসিলায় কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা হয়তো ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিবে। বনি ইসরাইলের মধ্যে বড় এক আবেদ, নাম ছিল জুরাইশ। এই আবেদ জানোনি কি কাজ করছে? বান্দা তোমরা খেয়াল করে শুনে নিবা। এই আবেদ জানোনি কি কাজ করছে? বড় জুরাইশ, তার নাম ছিল জুরাইশ। এই আবেদ জানোনি কি কাজ করছে? জুরাইশ কিন্তু বড় কিন্তু নেককারওয়ালা ছিল, বড় কিন্তু আল্লাহওয়ালা ছিল, বড় কিন্তু দিনদারওয়ালা মানুষ ছিল। এই জুরাইশ যখন বড় নেককারওয়ালা, দিনদারওয়ালা, আল্লাহওয়ালা ছিল, একদিন জুরাইশের মা জুরাইশকে ডেকে বলে, ও বাবা রে, আমাকে তুমি একটু পানি দাও, আমি তো পানি পান করব। এমন করে করে যখন জুরাইশের মা যখন জুরাইশকে বলল, জুরাইশ মার কথা শুনে নাই। জুরাইশের মা আবার বলল, এমন করে করে 3 বার বলেছে। জুরাইশের মা বলার সঙ্গে সঙ্গে জুরাইশের মা এত বড় এই জুরাইশকে রেখে রেখে, তার গর্ভের ভিতরে রেখে রেখে কি পরিমাণ কষ্ট করেছে। আপনারা মাঝে মধ্যে চিন্তা করে দেখবেন, একজন মা এত পরিমাণ কষ্ট করে যখন সন্তানটা যখন গর্ভের ভিতরে আসে, আসার সঙ্গে সঙ্গে এই মা কি পরিমাণ কষ্ট করে। বাবা যখন বলে, ও বিবি রে, লও যাই তোমার বাড়ি থেকে যে একটু ঘুরে আসি, ওই গর্ভধারিণী মা বলে, যাব না, তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাও, ওদেরকে নিয়ে নিয়ে তুমি যা ঘুরে আসো, আমি যাব না। আমি যদি যাই তাহলে আমাকে একটু অনেকগুলো আমাকে জিনের একটা খারাপ দেখতে পারে, মানুষের খারাপ একটা নজর রাখতে পারে, আমার একটু খারাপ লাগতে পারে, আমি এটা সহ্য করতে পারবো না। যাও যাও, তোমার ছেলে মেয়েদেরকে তুমি নিয়ে যাও, ওই জায়গায় যা তুমি ঘুরে আসো। এমন করে করে যখন গর্ভধারিণী মারা যখন বলে, ও বাবা রে, ওই যে জুরাইশের মা জুরাইশকে যখন বলল, 3 বার যখন বলল, বলার সঙ্গে সঙ্গে জুরাইশ তো মার কথা শুনে নাই। না শুনে শুনে জুরাইশ তখন, তিনি তো বড় আল্লাহওয়ালা ছিল, বড় নামাজিওয়ালা ছিল, তখন জুরাইশ তখন নামাজে চলে গেল। ওদিকে জুরাইশের মা আমার রবের কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমার সন্তান জুরাইশ, আমি একটু পানি পান করব, আমার পানি খাইতে মন চাইছে, আমার সন্তান আমাকে পানি দেয় নাই, আমার সন্তানকে আমি এতবার বলেছি, এতবার আমি বলেছি, আমার সন্তানটা আমার কথাটা শুনে নাই। আল্লাহ গো, তুমি আমার সন্তানটাকে তুমি একটা বেহায়া নারী ফাঁদে ফেলাইয়া তুমি আমার সন্তানটাকে অপমানিত লাঞ্ছিত করিও। এমন করে করে ওই যে জুরাইশের মা
এমন করে করে যখন বলল, বলার সঙ্গে সঙ্গে এই যে জুরাইজ পার কথাটা শুনে নাই। কিছুদিন সময়ের পর জুরাইজ যখন উঁচু পাহাড়ের ভিত্তে থাকলো, কিছুদিন সময়ের পরে জুরাইজ নামাজ পড়তাছে। নামাজ পড়ার পর যখন বাইর হয়ে আসলো, আসার পরে জুরাইজের সামনে এক সুন্দরী নারী। এই নারীটা এসে জুরাইজকে বলতাছে, ওই বান্দা, ও যুবক, আমি দেখতে কি না সুন্দর, তোমার কাছে আমি এসেছি। আমি তো এত সুন্দর নাকি? তুমি একটু বলো দেখি আমি সুন্দর নাকি কেমন? জুরাইজ বলে, রে তুই তো বড় সুন্দর, তুই তো এত সুন্দরী। এমন করে করে যখন ওই যে সুন্দরী রূপসী মেয়েটা জুরাইজকে যখন বলল, বলার সঙ্গে সঙ্গে জুরাইজের মাথায় একটা চিন্তা চলে আসলো। জুরাইজের মাথায় চিন্তা, কয় এই যে সুন্দরী মহিলা আমাকে এত মায়া লাগায় ডাকে। আর মহিলাটা বলতাছে, ওই মেয়েটা বলতাছে, ও ভাই, তুমি একটু আমার সাথে একটু জিনা করবা নাকি? তুমি একটু আমার সাথে জিনা করলে ভালো লাগবে রে ভাই। জুরাইজ বলতাছে, না না, আমি তোমার সাথে জিনা করব না, আমি তোমার কাজে খারাপ কাজের ভিত্তি আমি লিপ্ত থাকবো না। এমন করে করে যখন জুরাইজ যখন বারংবার বলল, বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটার মাথার ভিত্তে একটা চিন্তা। এই জুরাইজ তো কথা শুনলো না, কয় না শুনে আচ্ছা ঠিক আছে চলে যাই। সুন্দরী রূপসী তো, যৌবন মেয়ে তো, সুন্দরী মানুষ দেখলেই তো কি সুন্দর। আজকে যদি দেখি একটা যুবক যারা যুবক আছে তাদেরকে যদি বলি, আজকে যখন হাইটটা যায়, যদি কোনো সুন্দরী রূপসী মেয়ে দেখে ওর দিকে ছায়া থাকে না? এত বড় আল্লাহওয়ালা দিদারওয়ালা জুরাইজ, ওই সুন্দরী মেয়েটা গেছে জুরাইজের কাছে, যে বলে, ও জুরাইজ রে, আমার সাথে তুই একটু জিনার কাজে লিপ্ত হয়ে যা। জুরাইজ বলে, না না, আমি জুরাইজ বললাম যে আমি জিনার কাজের ভিত্তে লিপ্ত হব না। এমন করে করে যখন জুরাইজ যখন বারণ করলো, প্রতিমধ্যে যাওয়ার পথে ওই মেয়েটা বাইর হয়ে চলে গেল। কিছুক্ষণ দূরের যাওয়ার পরে এই মেয়েটা দেখলো যে একটা রাখাল, এই রাখালটা বকরিগুলো, ছাগলগুলো, গাধাগুলো এক জায়গায় রাখিয়া রাখালটা গাছের নিচে বসিয়া বসিয়া একটু জিবাইতেছে। তখন এই সুন্দরী মেয়েটা ওই রাখালের কাছে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে রাখালকে ডেকে বলে, ও ভাই, আচ্ছা তোমার কাছে আমি এসেছি। কয় রে? রাখাল মনে মনে চিন্তা করে, কয় রে, এত সুন্দরী নারী, এই নারী তো দেখে তো আমার ভিতরে মায়া হয়ে গেছে। হাই রে, এত সুন্দরী নারী আমি তো আগে দেখি নাই রে, কি সুন্দর চেহারাটা, দেখলে কত সুন্দর, চার চেহারা দেখলে কত সুন্দর, চার চোখ দূরে দেখলে কত সুন্দর। এমন করে করে ওই রাখাল যখন তার বড়ে চিন্তা করে, ওই সুন্দরী মেয়েটা রাখালকে ডেকে ডেকে বলে, রাখাল রে, ও যুবক, আমি তোর কাছে এসেছি, আচ্ছা তুই তো বলিয়া দে আমাকে দেখতে কেমন লাগে। এমন করে যখন রাখালের কাছে বলল, রাখাল বলে, বললে তোকে দেখতে তো অনেক সুন্দরী লাগে, আমার তো বয়ান হয়ে গেছে। তখন ওই সুন্দরী মেয়েটা রাখালকে ডেকে ডেকে বলে, ভাই রে, তুই তো আমার সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে যা। রাখাল মনে মনে কয়, আমি তো অনেক পরিমাণ কালো, এই কালো থাকা সত্ত্বেও আমাকে তো কোনো মেয়ে পছন্দ করবে না। আজকে সুযোগ পাইলাম, সুযোগে সদ্ব্যবহার করব। এই রাখাল সুন্দরী মেয়েটাকে পাওয়ার সঙ্গে সঙ্গে রাখালের মাথায় একটা চিন্তা হয়, কি রে, এত সুন্দরী নারী, এই নারীটা আমি পাইলাম, পাওয়ার পরে আমি যদি ছেড়ে দেই তাহলে তো হবে না। যৌবনের পেরায় পড়িয়া এবং প্রেমের পড়িয়া, সুন্দরী মেয়ের প্রেমে পড়িয়া এই রাখালটা ওই যুবকী যেই মহিলাটা আছে তার সাথে জিনার কাজের ভিত্তে লিপ্ত হয়ে গেল।
গেল। তখন জিনার কাজ করলো। অনেক দিন যাওয়ার পর, অনেক মাস যাওয়ার পর ওই মেয়েটার গর্ভের ভিতরে সন্তান চলে এসেছে। এখন তো মেয়েটাকে তো চলাফেরা করতে হবে। মেয়েটা যখন এই গর্ভের সন্তানকে নিয়া যখন রাস্তাঘাটে চলাফেরা করে, প্রতিমধ্যে এলাকার মানুষগুলো বলে, এই মেয়ে, সুন্দরী মেয়ে, তোর তো বিয়া হয় নাই, তোর গর্ভের ভিতরে কিভাবে সন্তান আসলো? আছে না, মানে কি আছে না, বলে কি বলে বলে যে তোমার গর্ভে, তুমি তো সুন্দরী রূপসী, তোমার তো কোনো বিয়া হয় নাই, আবার তোমার গর্ভের ভিতরে সন্তান আছে, এটা আবার কেমন কথা? এটা কি আজিম মহামালা? এটা কি আজিম মহামালা? কয় তুমি তখন তো বিয়া করো নাই, তাহলে তোমার গর্ভের ভিতরে সন্তান কেমনে হয়েছে? হাই রে, এটা আবার কেমন কথা রে? ওই সুন্দরী মেয়েকে জিজ্ঞাসা করে। তখন সুন্দরী মেয়েটা বলতাছে, বলে রে, না না, আমি তো বিয়া করি নাই, আমি একটা যুবকের সাথে প্রেম করেছি, প্রেম কইরা আমি এই যুবকটাকে, আমি তারকে পছন্দ করিয়া আমি জিনার কাজে লিপ্ত হয়ে গিয়েছি। আমি অনেক দিন ধরে জিনার কাজ করছি, আজকে আমার গর্ভের ভিতরে সন্তান চলে এসেছে। ওই এলাকার কওমের মানুষগুলো ওই মেয়েকে বলে, কয় কে রে, তোর সাথে কে জিনা করেছে, তুই একটু আমাকে বলিয়া দে। ওই এলাকার মানুষদেরকে ডেকে বলে, কয় ওই যে উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড়ের ভিতরে জুরাইস নামে এক ব্যক্তি আছে, ওই ব্যক্তির সাথে আমি জিনা করেছি, ওই ব্যক্তি আমার সাথে জিনা করেছে, ওর সন্তান আমার গর্ভের ভিতরে রয়েছে। ওদিকে এলাকার মানুষগুলো মনে মনে চিন্তা, হাই রে, আমরা যাকে এত বড় আল্লাহওয়ালা মনে করি, হাই রে, আমরা যাকে এত ভালো মনে করি, হাই রে, আমরা যাকে এত বড় দিনদারওয়ালা মনে করি, হাই রে, আমরা যাকে এত পরিমাণ ভালোবাসি, হাই রে, ওই ছেলেটাকে তো ভালোবাসতাম, ওই ছেলেটাও ভালো একটা গুণগান গাইতাম, ওই ছেলেটা কি পরিমাণ ভালো, মানুষের কাছে প্রশংসা করতাম, হাই রে, এই ছেলেটা দেখি মনে মনে গোপনে গোপনে চুরি করে, আবার দিয়ে গোপনে গোপনে জিনার কাজ করে, ধর ধর, ওই ছেলেকে ধর। ওই জুরাইসের দরবারে গেল, যাওয়ার পরে ওই জুরাইসকে না বলে এলাকার কওমের মানুষগুলো এমন করে ধরলো, ধরে নিয়ে আসলো। জুরাইসকে নিয়ে আসার পর জুরাইসকে ধরলো, ধরার সঙ্গে সঙ্গে জুরাইসকে মারামারি শুরু করলো। জুরাইস বলে, ও আমার ভাইয়েরা, তোমরা কেন আমাকে মারো, তোমাদের কি হয়েছে? আবার জুরাইস ডেকে ডেকে বলে, ও ভাইরা, তোমরা আমাকে কেন মারতেছো, আমার কি অপরাধ আছে না, আমার কি অপরাধ? জুরাইস বলে, আমার কি অপরাধ, আমি কি করছি? আমি তো কোনো কিছু করি নাই, আমি তো চুরিও করি নাই, ডাকাতি করি নাই, আমি তো কোনো কিচ্ছুই করি নাই, কোনো কিচ্ছুই করি নাই। ওদিকে বনে আসেনি ওর মা, জুরাইসের মা, ওই যে পানি দেয় নাই 3 বার কইছে, মা বলছে কি, একটা বেহায়া লম্পট মেয়ের হাতে জানি ওকে জানি ধ্বংস হয়, এমন করে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, ওই যে তার মায়ের বদদোয়া। দেখো যুবক, তোমরা খেয়াল করে শুনি, জুরাইসের কাছে যখন আসলো, আসের কওমের মানুষেরা যখন জুরাইসকে মারা শুরু করলো, মারতেছে, জুরাইস বলে, এ ভাই, তোমরা মারো কেন আমাকে? আমার কি অপরাধ? আমার তো কোনো অপরাধ নাই, কেন মারছো? আমি কি করেছি? কোনো কিচ্ছু করেছি, আমি তো কোনো চুরিও করি নাই, ডাকাতিও করি নাই, আমি তো কি ওর সাথে জিনার কাজে লিপ্ত হই, তোমরা আমাকে কিসের কারণে মারো? একটা উচিত তো লাগবো। এখন যদি একটা চোরকে যদি ধরি, সাহেব একটা উদাহরণ দেয়, চোরকে যদি ধরি, চোরকে ধুইরা যদি জিজ্ঞাসা করি, এই তুমি তো চুরি করছো, তোমাকে দেখছি, আসলে ওই চুরির মতো চোর কিন্তু চুরি করে নাই, ওই ব্যক্তিটা চুরি করে নাই। এখন যদি ওনাকে ধইরা মাইরা টাইরা একেবারে ফিনিশ করে দিয়া ওরা জিজ্ঞাসা করি, এ ভাই তুই তো চুরি করছো, কয় আমি তো ভাই চুরি করি নাই, আমি তো রাত্রেবেলা এখান থেকে যাইতেছিলাম সুন্দর করে, ওই যে আমার পাশে বাড়ি, আমি তো যাবো ঢাকার দিকে রওনা করবো, আমি তো অমুক জায়গায় যাবো। আরে তোমরা আমাকে চোর মনে করে মারছো, তোমরা যে মনের ভিতরে কষ্ট দিছো, আরে ভাই তোমরা তো আমাকে ভালো মতন জিজ্ঞাসা করতে আগে, কইরা তারপরে তোমরা আমার বিচার করতাম। আমি যদি চুরি করতাম তাহলে মারতাম, আমি তো চুরি করি নাই, তাহলে তোমরা কেন আমাকে মারলাম? তেদুরভাবে জুরাইস তার কওমের মানুষদেরকে বুঝায় বলতেছে, আমি তো চুরিও করি নাই, আমি তো ডাকাইতেও করি নাই, আমি তো কোনো মেয়ের সাথে জিনার কাজও করি নাই, কেন তোমরা আমাকে মারো, কেন মারলা? ও বাবারা, আর তোমরা মাইবা।
এমন করে জুরাইজের কৌমের মানুষেরা বলে। এলাকার মানুষগুলো সবাই কয় কয় চুরি চুরি বড় চুরি, আবার মনে মনে গোপনে গোপনে তুমি গোপনে গোপনে জিনার কাজ করো, আবার চুরিও করো, গোপনে গোপনে জিনার কাজ করো। এই ওকে ধর, এমন করে ধোকে ধোকে জুরাইজকে যখন মারতে আইলো, জুরাইজ কয় আচ্ছা ঠিক আছে খারাপ, তোমরা তোমাকে মারবা, কি করেছি কি দোষ? কয় তুমি তো একটা মহিলার সাথে, ওই যে মহিলাটা আছে ওই মহিলাটার সাথে তুমি জিনার কাজ করছো। জুরাইজ তো কয় না রে ভাই, আমি তো কোনো মহিলার সাথে জিনার কাজ করি নাই, আমি কোনো মহিলার সাথে কোনোদিনও জিনার কাজ করি না। এমন করে করে যখন জুরাইজ বলল, বলার সঙ্গে সঙ্গে জুরাইজ রবের কাছে বলতাছে এবং জুরাইবের মানুষেরা আছে তাদের কাছে যখন বলল, বলার সঙ্গে সঙ্গে জুরাইজের মাথায় চিন্তা, না আমি তো কোনোদিন এই কাজ করি নাই ভাই, আমি তো চুরিও করি নাই, আমি ডাকাতি করি নাই, কোনো কিছু করি নাই, আমি মহিলার সাথে জিনা করি। জুরাইজ বনে বনে সবাইকে জানিয়ে দিল। জুরাইজ সবাইকে একসাথে বলতাছে, কয় ভাই রে, আচ্ছা ঠিক আছে, তোমরা তো আমাকে বলেছো আমি নাকি ওই মেয়ের সাথে আমি জিনার কাজ করছি নাকি, তোমরা তো আমাকে এমন করে ধরে ধরে বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কাছে বললাম, আচ্ছা তোমরা তো আমার বিচার করবা, আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে বিচার করিও, কিন্তু তোমাদের কাছে আমার একটা আদেশ, আমাকে তোমরা 2 রাকাত নামাজ পড়ার সময় জুগায়া দাও। এমন করে করে ওই জুরাইজ যখন বলল, বলার সঙ্গে সঙ্গে জুরাইজ যখন বলল, বলার পরে জুরাইজ সবাইকে বলতাছে আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার একটু নামাজের সময় দাও। এমন করে করে যখন বলল, যারা যারা আল্লাহওয়ালা, যারা যারা নেককারওয়ালা, তারা তাদেরকে আবার আল্লাহ তাআলা কোনোদিনও আল্লাহ তাআলা বিপদে পড়লে, আমাকে আল্লাহ তাআলা বড় আল্লাহওয়ালাদেরকে বিপদে পড়লে বাঁচাইবে, আবার আল্লাহওয়ালাদেরকে বিপদে পড়লে বাঁচাইবে, আবার মুমিনদেরকে বিপদে পড়লে বাঁচাইবে আমার রব, আমার রব আমাদেরকে বাঁচাইবে। ওই বন্যার মানুষগুলো তারা যে আজকে মুসিবতে পড়ছে তাদেরকে বাঁচাইবে আমার আল্লাহ। আমি আর আপনি যদি দোয়া করি, টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, সব জিনিস দিয়ে যদি আমি দোয়া করি, আমাদের দোয়ার বদৌলতে, কোনো আল্লাহওয়ালার দোয়ার বদৌলতে, কোনো মানুষের দোয়া বদৌলতে আজকে পানি কমে যাইবে। কমে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো তাদের নিজের জানগুলো ফিরে পাইবে, আবার সুন্দর করে তারা সংসার করতে পারবে। এমন করে করে বললাম, ও বাবারা তোমরা শুনিয়া নাও, এই যে জুরাইজ এত বড় আল্লাহওয়ালা, এত বড় নেককারওয়ালা, এত বড় দিনদার মানুষ হইয়া তার কওমের মানুষদেরকে বলতাছে, বাবারে আমার এলাকার কওমের মানুষেরা, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় জোগায়া দাও। এমন করে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তো আমাদের কাছে আবদার চাইছো নাকি, তুমি তো আমাদের কাছে আবদার চাইছো, ঠিক আছে আমরা তোমার আবদার রাখবো, কিন্তু রাখবো ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ, আচ্ছা ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ো, সময় দিলাম। এই সবাইকে বলতেছে, তোমরা বসো, সবাই বসো, এই যে জুরাইজ আছে, জুরাইজ 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বিচার করছে। জুরাইজের কওমের মানুষেরা যখন জুরাইজকে 2 রাকাত নামাজ পড়ার সময় জোগায়া দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে জুরাইজ নামাজের ভিত্তে খাড়িয়ে গেল। খাড়িয়ে দেওয়ার পর নামাজের ভিত্তে থেকে নামাজ পড়ে পড়ে আমার রবের কাছে দোয়া করে, ওদের মালিক আল্লাহ, তুমি তো সব কিছু দেখো রে আল্লাহ, আল্লাহ তুমি তো সব কিছু শুনো রে আল্লাহ, আজকে আমি একটা বড় মুসিবতের ভিতরে পড়ে গেছি রে আল্লাহ। আমার কওমের মানুষেরা আমাকে বলেছে নাকি আমি নাকি ওই মেয়ের সাথে আমি জিনার কাজ করেছি, আর ওই মেয়ের গর্ভের ভিতরে যে সন্তান আছে এই সন্তান নাকি আমার। এমন করে করে বলেছে, আমাকে মেরেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এমন করে করে জুরাইজ যখন রবের কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আমার রব নামাজ পড়ে যখন রবের কাছে যখন হাত তুলে তুলে দোয়া করে, এমন করে দোয়া করলো। জুরাইজ দোয়া করার পর প্রতিবদ্ধে যাওয়ার পরে কিছুক্ষণ সময়ের পরে জুরাইজের কওমের মানুষেরা, আচ্ছা ঠিক আছে তুমি তো নামাজ পড়েছো, এখন কই যাইবা? জুরাইজ বলে, এ আমার কওমের মানুষেরা তোমরা একটু শুনিয়া নাও, আমি তোমাদেরকে বলি, আচ্ছা ঠিক আছে ওই যে মহিলাকে ডাকো, ওই মহিলার গর্ভের ভিতরে যেই সন্তান আছে এই সন্তানকে আমি জিজ্ঞাসা করবো। মানুষের মাথা নষ্ট, কয় কি রে, এটা মনে হয় পাগল হয়ে গেছে, এটা মনে হয় পাগল হয়ে গেছে গা। আরে গর্ভের ভিতরে সন্তান কিভাবে কথা বলবে?
ওই সন্তান তো কিছু বলতে পারবে না। ওই সন্তান কিভাবে কথা বলবে? গর্ভের ভিতরে ছোট বাচ্চা তো এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই। এমন করে করে যখন জুরাইজ যখন বলল, কৌমের মানুষেরা বলতেছে জুরাইজ করে পাগল হয়ে গেছে, এমনিই তো চুরি করছে, জিনার কাজ করছে, বাইরে থেকে বাঁচার জন্য পাগল হয়ে গেছে, আজকে বলে এমনি বলে মেন্টাল হয়ে গেছে, এমনি মেন্টাল হয়ে গেছে বলে এমন করে মানুষ বলতেছে। বলার সঙ্গে সঙ্গে জুরাইজ বলে, নাই না, আমি তো পাগল হই নাই, আমি তো কোনো কিছু করি নাই, আমি ওই গর্বের সন্তানকে আমি বলবো। গর্বের সন্তানের জবানের মুখ খুলে দিবে কে? তোমার জবানের মুখ দিবে কে? আমার সহযোগিতা করবে কে? বিপদে পড়লে কোনো মুমিন যদি বিপদে পড়ে পড়ে যদি আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ অবশ্যই দিবে। কোনো মানুষ যদি বিপদে পড়ে আমার আল্লাহর কাছে চাই, আমার আল্লাহকে দিবে। এত পরিমাণ তুমি যতই বড় বিপদে পড়ো, তুমি যদি ওই রবের কাছে চাও, ওই রব দিবে, ওই রব সবাইকে দিবে, সবাইকে দিবে। বাবা বিপদে পড়লে চাইবা কার কাছে? আবার আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে চাইবা। আল্লাহর কাছে চাইলে আবার আল্লাহ দিবে। জুরাইজ তখন ওই গর্ভধারণী মহিলার দিকে অ্যাটাক করে আঙ্গুল তুলে বলতেছে, ও এই গর্ভের ভিতরে যে বাচ্চা আছে, ও বাচ্চা তুমি তোমার মুখ খুলিয়া দাও, তুমি বলিয়া দাও তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি যে আসো, এবং এই গর্বের ভিতরে তোমার বাবাকে তুমি একটু বলিয়া দাও। ওই ছোট বাচ্চারা গর্ভ থেকে আওয়াজ দিল, আল্লাহ তাআলা কুদরত, সব কি কুদরতকার আল্লাহ তাআলার কুদরত। গর্বের ভিতরে থেকে আওয়াজ দিল, ছোট বাচ্চা আওয়াজ দিল, কই আমার গর্বের বাবা হচ্ছে জানোরি কে? আমার বাবা হচ্ছে জুরাইজ না, আমার বাবা হচ্ছে ও যে জুরাইজের পাশে আছে রাখাল, এই রাখাল হচ্ছে আমার আসল বাবা। এমন করে করে যখন বলল, কৌমের মানুষেরা তখন চেতে গেল, কয় কি রে, এটা আবার কি হালত, এটা আবার কি হইল রে? আই রে, গর্বের ভিতরে থেকে ছোট বাচ্চা কথা কয়, এটা কেমন আজীব মহামালা কথা না? এটা আজীব তো কথা কয়, কি রে গর্বের ভিতরে ছোট বাচ্চা কথা কয়। আবার বলতেছে জুরাইজ বলে এই জিনার কাজ করে নাই, জুরাইজ বলে তার বলে বাবা না, বাবা হচ্ছে ওই রাখাল। হাই রে মেরে, তোর কথায়, তোর মিথ্যা কথায় আজকে তোকে আমি এই বড় আল্লাহওয়ালা মানুষকে, এত বড় নেককারওয়ালা মানুষকে আমি যে বাল্লাম, আল্লাহ গো আবার আল্লাহ বলে মাফ করতো না। তোর কারণে আজকে এই ছোট ভাইটাকে, আবার জুরাইজ ভাইটাকে, তাবাজিওয়ালা ভাইটাকে আমি পারছি, এমন করে পারছি। যখন ওই ছোট বাচ্চা যখন কথা বলে দিল, কথা বলার দেওয়ার সঙ্গে সঙ্গে বলল যে আমার আসল বাবা হচ্ছে ওই যে রাখাল, ওই রাখালই হচ্ছে আমার আসল বাবা, জুরাইজ আমার বাবা না, আমার বাবা হচ্ছে ওই রাখাল। ছোট বাচ্চার জ্বর খুলছে কি? আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি আপনার কওমের মানুষদেরকে আপনি জানাইয়া দিবেন, তাদেরকে আপনি বলে দিবেন তারা যেন কি কাজ করে, জানবেননি তারা কি কাজ করবে। তাদের কাজটা হচ্ছে এটাই, তারা যেন এক আল্লাহকে যেন মানে, এক আল্লাহকে বাইনা জানি চলেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে কাজের জন্য পাঠাইছেন ওই কাজগুলো জানি করেন। এবং যদি ওই কাজগুলো যদি না করে তাহলে অনেক পরিমাণ শাস্তি আছে। দুনিয়ার সামান্য যদি একটা নিজামের ভিতরে যদি খেয়াল করা হয়, আজকে দুনিয়ার আমি একটা বড় মালিকের বাড়িতে কাজ করলাম, আমি একটা বড় মহাজনের বাড়িতে কাজ করলাম, কাজ করে আমি যদি আমার মহাজনের কথার বাইরে যদি চলিয়া যাই, এবং আমি যেই মহাজনের কথার বাইরে যদি চলিয়া যাই, চলিয়া গেলে সঙ্গে সঙ্গে আমার মহাজন আমাকে রাখবে না, আমাকে বিদায় করে দিবে। কয় কি রে, তুই আমার ঘরে খাস, তুই আমার থাকস, তুই আবার আমার নামে মানুষের কাছে মিথ্যা কর, এমন করে করে বলবে, এমন করে করে সবাইকে যখন বলবে, বলার সঙ্গে সঙ্গে তখন ওই মালিক, বাড়ির মালিক তোমাকে বিদায় করে দিবে। আবার আল্লাহ কয়, বান্দারে আমি দুনিয়ার সমস্ত জিনিসগুলো বানাইছি, আমি আল্লাহ তোমাকেও বানাইছি, আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, সব অঙ্গগুলো দিয়েছি, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে তুমি আমার গোলামি না
করে তুমি যদি অন্ধকার কবরে আও, তুমি যদি আমার ইবাদত না করে তুমি যদি অন্ধকার কবরে আও, তুমি যদি আমি তোমাকে যেই কাজের জন্য পাঠাইছি ওই কাজ না করে তুমি যদি অন্ধকার কবরে আও, তাহলে কি পরিমাণ আযাব হবে। বান্দা তুমি একটু চিন্তা করে নিও। ও বাবারা, তোমরা সবাই মিলে একটু চিন্তা করো। কেন বললাম? তোমাদেরকে বলছি আমার আল্লাহ তোমাকে এত মায়া লাগায় বাড়াইছে, এত সুন্দর করে বাড়াইছে। আজকে দেখো তোমাকে এত সুন্দর করে বানাইছে, তাও তুমি একটু রবের গোলামি করো। এই বাবারা, তুমি একটু রবের দাসত্ব করো, রবকে ডাকো, রবকে মায়া লাগায় লাগায় ডাকো। তোমাকে তোমার রব বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মুয়াজ্জিন সাহেব তোমাকে ফজরের সময় ডাকে, তুমি রাত্রেবেলা ঘুমিয়ে যাও, ফজরের সময় তুমি ঘুমাও। মুয়াজ্জিন সাহেব তোমাকে জোহরে ডাকে, তুমি আবার ঘুমিয়ে যাও। মুয়াজ্জিন সাহেব তোমাকে আসরের সময় ডাকে, তুমি আবার ঘুমিয়ে যাও। তুমি সময়টাকে মূল্য দাও না। মুয়াজ্জিন সাহেব তোমাকে মাগরিবে ডাকে, তাও তুমি যাও না। মুয়াজ্জিন সাহেব তোমাকে এশায় ডাকে, তাও তুমি যাও না। বাবা রে, তুমি রবের কাজগুলো করতাছো না। ও বাবারা, তুমি একটু খেয়াল করে দেখো, ও আজকে দুনিয়াতে তুমি আর আমি কত বড় সাহেব দিতে পাইছি রইব। আজকে আমি এই জায়গায় আসি এবং এই জায়গায় আসি, এখন আমি সকালবেলা সবাইকে মিলে একসাথে সবাইকে নিয়ে আমি খাওয়া দাওয়া করলাম। সকালে খাবার খাইলাম, আবার দুপুরে খাবার খাইতে পারবো না, খাইতে পারবো না, এটা তো আমি জানি না। আবার কোন সময় কি করতে পারবো না জানি না। আমি তো কিছু আগে বলেছি, আমার এক যুবকের আমি কাহিনী বলতেছি। কেন কাহিনী বলতেছি? এক যুবক আমাকে টেলিফোন আকারে বলে, হুজুর গো, এই দুনিয়াতে আজকে আমার মা নাই, এই দুনিয়াতে আজকে আমার বাবা নাই। আমার কাছে যখন টেলিফোন আকারে যখন বলল, এই যুবকটা আমাকে বারংবার টেলিফোন আকারে ধর, আমি কিন্তু ব্যস্ততার মাঝে টেলিফোন আকারে ধরতে পারি নাই। আমি এই যুবককে ডেকে বললাম, ভাই রে, তোমার কি হয়েছে? তুমি একটু আমাকে বলিয়া দাও, তোমার কি হয়েছে তুমি একটু আমাকে জানিয়ে দাও। এমন করে করে যখন যুবকটা বলল, বলার সঙ্গে সঙ্গে এই যুবকটা আমার কাছে ডেকে ডেকে বলে, হুজুর গো, আজকে আমার বাবা এত পরিমাণ অসুস্থ হয়ে রইল, আজকে আমার মা এত পরিমাণ অসুস্থ হয়ে পড়লো। আজকে আমার দুনিয়াতে যখন কিছু সুস্থ করলাম, এত টাকা ভাঙলাম, ভাঙ্গার পড়লো, আমার মাকে আমি সুস্থ করতে পারলাম না, আমার বাবাকে আমি সুস্থ করতে পারলাম না। হুজুর গো, আজকে দুনিয়াতে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আজকে জানি কেমন আমার কেমন জানি এতিম 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 অবস্থা লাগে। হুজুর গো, আমি তো বারংবার চেষ্টা করি, আমার রব এত সুন্দর করে যে আমাকে বাড়াইছি, আমাকে তো যাইতে হবে। ও বাবারা, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি একটু ছায়া দেখো, এই যে কতগুলো যুবক তোমরা অযথা সবাইটাকে নষ্ট করো, এই যে কতগুলো যুবক তোমরা অযথা সবাইটাকে মূল্য দাও না, সবাইটাকে মূল্য দিয়ে দিয়ে চলো। প্রতিবার সময়ের পর সময়, সেকেন্ডের পর সেকেন্ড, সপ্তাহের পর সপ্তাহে, ঘন্টার পর ঘন্টায়, মাসের পর মাস, বছরের পর বছর, এমন করে করে তোমরা একটু চিন্তা করবা। কি চিন্তা করবা? কবরের কথা চিন্তা করবা। তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরে আমি যাব না, তোমার কবরে আমি কোনো যাবো না, তোমার কবরে তোমার বন্ধু যাবে না, তোমার মা যাবে না, তোমার ভাই যাবে না, তোমার আত্মীয় স্বজন কেউ যাবে না, তোমার কবরে তুমি যাইবা। তোমাকে কত সুন্দর করে তোমাকে অন্ধকার কবরে দিয়াবে, তোমাকে এত সুন্দর করে দিয়াবে। নবীজির জমানার ভিতরে এক যুবক ছিল, এই যুবকটা কাফন চুরি করত। মানুষ যখন মারা যায়, এই যুবকটা কাফন চুরি করত, করে করে এই যুবকটা অনেকগুলো কাপড় চুরি করত। এই যুবক, তোরা একটু খেয়াল করে শুনিয়া দে, তোরা আজকে মনোযোগ দিয়ে শোন, আমি তোদেরকে মনোযোগ দিয়ে শুনে শুনে বললাম। আমি তোদেরকে এত মায়া লাগে কিচ্ছা কাহিনীগুলো বলি, কেন বলি? তোদের ভিতরে একটু আল্লাহকে চিনাই, নবীকে চিনাই, খবরের একটু ভয় দেখায়, এত মায়া লাগে ভয় দেখায়, তাও তোরা নামাজে জানি হজ, তাও তোরা জানি দিনের পথে চলো, তাও তোরা জানি নেক কাজগুলো করো, তাও তোরা জানি হারাম পথে চলিস না। বনি ইসরাইলের জমানার ভিতরে এক যুবক, এই যুবকটা জানি কি কাজ করছে? এই যুবকটা নবীজির জমানার ভিতরে এক যুবক, এই যুবকটা কাফন চুরি করত, কাফন চুরি কইরা কইরা তার সংসারটা নিয়ন্ত্রণ চালাইতো। একদিন এই যুবকটা এক মহিলার কবরের সামনে গেল, ও নতুন কবরের সামনে গেল, যাওয়ার পরে এই কবরের সামনে গেল, যাইয়া এই কবরটা যখন খুঁজলো, খোদার সঙ্গে সঙ্গে
ক্ষুধার সঙ্গে সঙ্গে এই যুবকটা মাথার ভিতরে একটা টেনশন, কয় কি রে, এই কবরের ভিতরে কত সুন্দর রূপসী একটা মেয়ে, এই মেয়েটাকে কি বড় সুন্দর লাগে, দেখতে কত মায়া লাগে। এই কবরের ভিতরে তখন কাপড় চুরি বাদ দিয়া এই যুবকটা ওই কবরের মেয়েটার সাথে জিনার কাজের ভিতরে লিপ্ত হয়ে গেল। এবং জিনা কাজ শেষ করার পর যখন যুবকটা চলে আসবে, প্রতিমধ্যে আসার পরে ওই মেয়েটা ডেকে বলে, যুবক রে, তোর কি ঘরের ভিতরে কোনো মা বাপ নাই? আজকে তুই আমাকে, আমার কৌমের মানুষেরা আমাকে এত সুন্দর করে ধোয়া ধোয়া, আমাকে কত সুন্দর করে কাফন পরাইয়া আমাকে অন্ধকার কবরে ছুঁয়ে গেল। আজকে তুই আমাকে নাপাক বানায় ছুঁয়ে গেলি। যুবক রে, তোর ঘরের ভিতরে কোনো কি মা নাই? তোর ঘরের ভিতরে কি মা বোন নাই রে? হাই রে, তুই যেমন করে আমাকে নাপাক বানাইলি, না রে, আমাকে নাপাক বানাচ্ছি, কই যাস কই যাস, এমন করে করে যখন বলল, যুবকটার মাথায় চিন্তা, কয় কি রে, অন্ধকার কবরের ভিতরে মহিলা কথা বলে, যুবকী মেয়েটা কথা বলে, এতগুলো কবর আমি প্রতিদিনই কবর কাটি এবং কাপড় চুরি করি, একটা কবর দিয়ে কথা আসে না, এই কবর ভিতরে থেকে কেন কথা আসে? ওদিকে যুবকটা আবার নবীজির দরবারে চলিয়া গেল। নবীজিকে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি তো এত বড় গুনাহগার, আল্লাহ গো, আমার আল্লাহকে আমাকে মাফ করবে নাকি? পয়গম্বর, আমি তো এত পরিমাণ গুনাহ করেছি। নবীজি বলে, তুই কি গুনাহ করেছ? কয়, নবী গো, আমি তো অনেকগুলো কবর থেকে কাফন চুরি করছি। নবী গো, আমি তো অনেকগুলো কবর থেকে আমি কাফন চুরি করছি, কিন্তু আজকে আমি একটা কবর থেকে আমি কাফন চুরি করছি। কাফন চুরি করার পর এই কবরের সাথে সুন্দরী মেয়েটাকে দেখা আমার মনের ভিতরে একটা চিন্তা আসে, আমি এই যুবকটার সাথে, এই সুন্দরী মেয়েটার সাথে আমি জিনার কাজের ভিতরে লিপ্ত হয়ে গেলাম, ওর সাথে আমি খারাপ কাজ করলাম, ওর সাথে আমি জিনা করেছি। নবী গো, যখন আমি জিনা করে যখন আমি উঠটা চলে আসতেছি, এই মেয়েটা আমাকে ডেকে ডেকে বলে, ও যুবক রে, তোর ঘরের ভিতরে কি মা নাই? তোর ঘরের ভিতরে কি বোন নাই? তোর ঘরের ভিতরে কি কেউ নাই? তুই যে আমাকে নাপাক বানাচ্ছিয়া গেলি। যুবক রে, এমন করে ঘুরে যখন বললো, আমি সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে একটা চিন্তা আসলো, আমার মনের ভিতরে একটা ভয় লাগলো। আমি ওই ভয় পাইয়া আমি রবের কাছে কিভাবে বাপ চাবো? নবী গো, আপনি একটু বলিয়া দেন, আমার রব কি আমাকে বাপ করবে নাকি? এমন করে করে যখন বলল, আসমান থেকে দুনিয়ার সব নেতাদের মানুষের কথা শুনে কে? আমার আল্লাহ। সব কথা শুনে কে? আমার আল্লাহ। আমি খাইতেছি না চলতাছি, কি করতাছি না করতাছি, সব কিছু কথা শুনে আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা শুনে আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল, যাও যাও ওই নবীজির কাছে যাও। যাওয়ার পরে ওই যে যুবকটা আছে, তিনি কি পরিমাণ গুনাহ করেছে, আমি এই যুবকটা কি এত পরিমাণ ভালো লাগছে, আমার মনের ভিতরে টান লাগছে। যুবকটা বলছে, আর জীবনে গুনার কাজ করব না, এমন করে করব না। আমি আল্লাহ, তুমি যাইবা ওই জিবরাইল যে ওই নবীকে জানিয়ে দিবা, আমি ওই যুবকটাকে আমার বড় প্রিয় বন্ধু বানিয়ে ফেললাম। ও যুবক রে, তোদেরকে কেন শুনাইলাম? তোদেরকে আমি কেন বললাম? তোদেরকে বারংবার বললাম, তুই আর আমি কি পরিমাণ গুনার কাজ করছি। তুই আর আমি যদি আমার রবের কাছে তুই যদি বাপ চাও, ওই রব আমাকে বাপ করে দিবি। ও বাবারা, কেন বললাম তোমরা আল্লাহ তাআলার কাজগুলো করবা, আল্লাহকে মানবা, আল্লাহর কথা শুনবা, আল্লাহ যেটা বলে, কোরআনে যেটা বলছে কোরআনের পথে চলবা। কোরআন তোমাদেরকে যেই কাজের জন্য পাঠাইছে, আল্লাহ তোমাদেরকে যেই কাজের জন্য পাঠাইছে, কোরআনের বাইরে কোনো কাজ করবা না, কোরআনকে মেনে মেনে চলবা, ভালো মানুষের পরামর্শ নিয়ে চলবা। যেটা বুঝো না, ওলামায়ে কেরামের কাছে যাইবা, ওলামায়ে কেরামদের কাছ থেকে বুঝে 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 নিবা, সঠিক পথে চলবা। আল্লাহকে চিনো, আবার নবীকে চিনো, আল্লাহকে মানো, আল্লাহ তাআলার কাজ করো, আবার নবীজির সুন্নতগুলো মানো। এমন করে করে তুমি যদি দুইটা কাজ করে তুমি যদি আল্লাহ আর নবীজির সুন্নতগুলো মাইনা আল্লাহ
আল্লাহ তাআলার কাজগুলো মাইনা নবীজি সুন্নতগুলো মাইনা তুমি যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে তোমাকে কোশ্চেন কালো, তোমাকে ওই জাহান্নামের আগুনে ফেলাবে না। আর যদি তুমি অন্ধকার কবরে যাও, আর যদি তুমি আল্লাহকে না মানো, নবীজি সুন্নত না মানো, তাহলে তোমার জন্য ওই জাহান্নামের আগুনে যাইতে হবে। ওই জাহান্নাম কি বড় জাহান্নাম রে বাবা রে, তুমি একটু শুনিয়া নাও। দুনিয়ার সামান্য আগুন, সামান্য গরম, রোদের গরম থেকে বাঁচার জন্য ঘরের ভিতরে কি এসি লাগাও, ফ্যান লাগাও, এত পরিমাণ ফ্যান লাগা ফ্যানের স্পিডটা বাড়াইয়া দাও বাবা রে। দুনিয়ার সামান্য গরম তুমি সহ্য করতে পারো না, ওই জাহান্নামের আগুন তুমি কিভাবে সহ্য করবা বাবা? তুমি একটু শুনিয়া নাও। আল্লাহকে মানো আর নবীকে মানো, নবীজির সুন্নত মানো, আল্লাহ তাআলার কাজ মানো, নবীজির সুন্নতগুলো মানো, মাইনা চলবা ইনশাআল্লাহ। নবীর সুন্নত মানো। আল্লাহ বলতাছেন, আবার বলতাছেন, অপর আয়াতে বলতাছেন, কিছু কোরআন বলতে বলে আবার তুই মাতা পিতার খেদমত করবা, মাতা পিতা যে দাবিয়াগিরি তারও খেদমত করবা, মা বাবার কথাগুলো মানবা, মা বাবার সাথে জীবনও খারাপ কাজ করবা না। যদি তুমি তোমার মা বাবার সাথে খারাপ কাজ করো, মার যদি বদদুয়া নাও, ওই যে জুরাইস তার মার বদদুয়া নিছে, বদদুয়া নিয়া এমন বদদুয়া নিছে, মা 3 বার পানি চাইছে, জুরাইস খালি নামাজে গেছে, মাকে পানি দেয় নাই। মা বলে তো আল্লাহ কো, আবার জুরাইসকে তুমি একটা বেহায়া বেশ্যা নারীর ফান্দে ফেলায়া তাকে বিপদে ফেলায়া তুই মাইরো, এমন করে মার বদদুয়া দিছে। বাবা রে, আমি তোদেরকে পায়ে হাত ধরে বলি, তোরা জীবনও মা বাবার সাথে খারাপ ব্যবহার করিস না। মা বাবার দোয়া নিয়ে চল, মা বাবার দোয়া নিয়ে তুই চলতে পারো, বড় দামি হয়ে যাইবি। মা বাবা বড় দামি এক সম্পদ, এই সম্পদটাকে তুই একটু ধুয়ে রাখবি। তোর মা তোকে কি সুন্দর করে লালন পালন করে, তোকে কত সুন্দর করে মা লাগে সংসার করায় দিল, তোকে সে সুন্দর করে লালন পালন করলো। ও যুবক, জীবনে তুই মার সাথে খারাপ ব্যবহার করবি না, তোর যেটা লাগবো, যেটা চাইবি। আমাকে এক গার্জিয়ান আমাকে টেলিফোন করে বলে, হুজুর গো, আমি তো রিক্সা চালক, আমি তো বড় গরিব মানুষ। আজকে আমার সন্তান আমার কাছে বলেছে আমার একটা মোবাইল কিনে দেওয়া লাগবো, কি ফোন, টাচ ফোন আমার কাছে এমন করে চাইছে। আমি বাবা তো না দিয়া পারি না, আমার কিন্তু প্রতিদিন কিন্তু আমার মাত্র 500 টাকা ইনকাম। আমার ছেলেকে আমি কিভাবে মোবাইল কিনে দিব, আমার ছেলেকে আমি কিভাবে মোবাইল কিনে দিব। এমন করে যখন আমার কাছে আবার মুসল্লি এমন করে যখন বলার পর এই যে যুবকটা আছে এমন করে বলল, মুরব্বা বাবারা, ওই রিক্সা চালক বুড়া মানুষটা আছে, উনি আমার কাছে ডেকে বলে, হুজুর গো, আমার সন্তানটা আমার কাছে মোবাইল চাইছে, আজকে আমার টাকা নাই, আজকে আবার কোনো কিছুই নাই, আমি তো বাবা হয়ে সন্তান দিয়া চাইছি, ওর মা তো দুনিয়া থেকে আগেই তো বিদায় হয়ে গেছে, ওর মা তো দুনিয়াতে নাই, আমি তো তাকে কোনো পরিমাণ কষ্ট দেই নাই, এতদিন বয়স পর্যন্ত আমি এখন পর্যন্ত বিয়া করি নাই, আমি তাকে কোনো পরিমাণ কষ্ট দেই নাই, আমার কাছে চাইছে, আমার কাছে তো মায়া লাগায় চাইছে, আমি তাকে মোবাইল দিব একদিন। আমার কাছে আবার বলছি, আমি তাকে বলছি, বাবা রে, আমার কাছে কিন্তু টাকা নাই, আমি তোকে দিতে পারবো না, কিছুদিন সময়ের পরে তুই নে। এমন করে যখন বললাম, আমার সন্তান আমার কথাগুলো শুনে না শুনিয়া আমার সন্তান আমাকে ডেকে বলে, বাবা গো, আমাকে দিতেই হবে, তুমি যদি না দাও তাহলে কিন্তু খবর আছে। এমন করে আমাকে হুমকি দিল। আজকে রাত্রে বেলা যখন ঘুমিয়ে যাই, আমার সন্তান এমন করে চাকু দিছে আমাকে মারার জন্য নিয়ে চলে এসেছে। আমি তাকে মোবাইল কিনে দেই নাই, গরিব মানুষ তো হুজুর, আমি তাকে মোবাইল কিনে দিলাম না কেন, আমাকে মারার জন্য চলে এসেছে। ও নিবুক হারাম যুবকরা, তোরা একটু শুনিয়া নে, ও নিবুক হারাম যুবকরা তোরা শুনিয়া নে, ও নিবুক আমার ভাইরা তোরা শুনিয়া নে, যারা এই কাজগুলো করস তারা একটু খেয়াল করে এসো। তোর বাবাকে ওই যে যুবকটা বাবার কাছে চাইছে মোবাইল দেয় নাই, মোবাইল না দেওয়ার কারণে বাবাকে মারার জন্য চলে গেছে। তখন ওই বাবা সন্তানের কাছে পান ভিক্ষা চাই,
বাবা রে তুই আমারে মারিস না রে বাবা, বাবা তুই আমারে মারিস না, আর তুই আমাকে মারিস না রে, আমি তোকে মোবাইল দিব ঠিক আছে, কিন্তু আমি তো রিক্সা চালক, আমার তো কম টাকা ইনকাম, তুই তো আমার সময় দে, এই সময়ের ভিতরে আমি কিনে দিব। বাবার কাছে বলে বাবা রে তুই যদি এখন মোবাইল না দে আমি তোকে মেরিয়ে ফেলবো, এমন করে করে যখন বললো আমি বললাম যে না বলার সঙ্গে সঙ্গে আমার ছেলেটা আমার কোমরের ভিতরে আমার পেটের ভিতরে ছুরি দিয়া পার দিল, সঙ্গে সঙ্গে আমি এই পারের ঠেলাই আমার পুরো বডিটা রক্তে রঞ্জিত হয়ে গেল। ও বাবা রে আমি তখনই আমার রবের কাছে ডেকে ডেকে বলছি, আমি তখন শিক্ষার দিয়ে বললাম আমার এলাকার কওমের মানুষদেরকে আমি ডেকে আমার এলাকার পাশের মানুষগুলো আমি সবাইকে আল্লাহ আনার পরে আমি তাদেরকে বললাম আজকে আমার সন্তান আমার কাছে মোবাইল চাইছে, আমি তাকে মোবাইল দেই নাই, বলছিলাম পরে দিব, কিন্তু আমার সন্তানকে আমি মোবাইল দিতাম, আমার সন্তানকে তোমরা একটু জানিয়ে দাও, আমার সন্তানকে তোমরা একটু বলিয়া দাও ওই যে আমার বাসার যে আলমারি আছে আলমারির ভিতরে আমি 20,000 টাকা আমি জমায় রাখছি, ওই আলমারির ভিতরে আমি 20,000 টাকা জমায় রাখছি, ওই জমা টাকা দিয়ে যেন আমার সন্তান যেন মোবাইল কিনিয়া নেয়, এমন করে করে যখন মানুষের কাছে বলার সঙ্গে সঙ্গে তখন ওই যুবকটা যখন 20,000 টাকা পাইল, পাওয়ার পরে এ যুবক তুই কি তো বাবার টাকায় চলো, আর তোর বাবাকে তুই মনে মনে কষ্ট দিস না রে, জীবনও বাবাকে কষ্ট দিবি না, মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না, ভাই বোনদের কষ্ট দিবি না, ভাই বোনদেরকে ঠকাবি না। ও যুবক রে আমি তোদেরকে পায়ে হাত ধরে বলি, কেন বললাম এই যে যুবকটা এমন করে 20,000 টাকা পাইল, বাবার লগে লগে ওই যুবকটা বাবার সামনে থেকে কাঁদে, বাবা গো আমি একটা সামান্য একটা মেয়ের মায়ায় পড়িয়া, আজকে আমি সামান্য মেয়ের মায়ায় পড়িয়া আমার মোবাইল নাই, আমি তার সাথে ভিডিও কলে আমি মেসেঞ্জারে আমি হোয়াটসঅ্যাপে আমি ইমুতে কথা বলতে পারি না, আমি তার মুখটা দেখতে পারি না, একবার তো কলেজে গেলেই তার মুখটা দেখতে পারি, বাসে আসলে তার মুখটা দেখতে পারি না, তার একটা মায়া প্রেমের মায়ায় পড়িয়া আমি তোমার কাছে এতবার বারণ করে বলেছি বাবা গো তুমি আমাকে মোবাইল দিবা এমন করে বলেছি, বাবা গো তুমি আমাকে মোবাইল দাও নাই, আজকে আমি তোমাকে এত পরিবার বলে আঘাত করছি, বাবা তুমি আমাকে মাফ করে দাও রে, আর জীবনে ভুল করবো না, আমি মোবাইল কিনবো না। এই আমার এলাকার মানুষগুলো তোমরা আমার বাবাকে ধরো, আমার বাবাকে ধইরা ওই মেডিকেলে না ওই মেডিকেলে তোমরা নিয়ে যাও, এমন করে করে যখন মেডিকেলের দিকে আমি কোনো যে গাড়ি নাই কোনো কিছুই নাই, আমি বাবাকে ঝুলাই আমি নিয়ে গেলাম, বাবা বলে বাবা রে না রে আমার হায়াত শেষ হয়ে গিয়েছে, তোর আর দেওয়া লাগবে না, এমন করে যখন বাবা বলে বাবা তোর জন্য আমি দোয়া করলাম, ওই 20,000 টাকা দিয়ে তুই মোবাইল কিনে নি, তুই আমার জন্য দোয়া করি, তুই আমি তোকে কোনোদিনও বদদোয়া দিব না, দোয়া করি তুই পৃথিবীর ভিতরে ভালো মতো লেখাপড়া কইরা তুই ভালো ডাক্তার হবি, তুই ভালো ইঞ্জিনিয়ার হবি, তুই ভালো মানুষের সাথে উঠা বসা করবি, বাবা আমি তোকে দোয়া করে দিলাম। এমন করে যখন বলল ওই মুরব্বী বাবারা যখন বইরা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমন করে করে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন করে করে যখন বলার সঙ্গে সঙ্গে তখন বাবাটা তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে যাওয়ার পর ওই বাবাটা যখন বিদায় হয়ে গেল, যুবকটা কাঁদে এতবার মায়া লাগাইয়া আমার কাছে তার মনের দুঃখের কথা কষ্টের কথা বলার পরে আজকে যুবকটা বলে হুজুর গো আমি আমার বাবার নামে একটা বিশাল বড় মাদ্রাসা করছি, মাদ্রাসা করার পর এই মাদ্রাসা যে আমি করছি এই মাদ্রাসা আমি এই বছর এই মাদ্রাসায় মাহফিল করলে হুজুর আমি আপনাকে দাওয়াত দিব, দাওয়াত দিলে আপনি ওই জায়গায় যাইবেন, আপনি বয়ান করবেন, আপনি বয়ান করে 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 যখন করবেন আর একটু খেয়াল করবেন যে বয়ানের শেষে আমার বাবার মাকবারার পাশে খাড়াইয়া আপনি 2 হাত তুলে তুলে দোয়া করবেন। এমন করে করে যখন আমার কাছে বললো আমি বললাম আচ্ছা ভাই আমি যদি হায়াতে বেঁচে থাকি তাহলে আমি যাব, আমি ওই জায়গায় যাব, আমি যাব।
এবং বয়ান করব এবং এলাকার মানুষদেরকে নিয়ে দোয়া করব। আবার তোমার মা বাবার কবরের মাকবারার পাশে খাড়িয়া আমি 2 হাত তুলে তুলে দোয়া করব। ও বাবারা, এমন করে যখন আমি দোয়া করব আমার মনে হয় তোমার মাকে আমার আল্লাহ তাআলা তোমার এই দোয়ার বদৌলতে, তোমার এই মাদ্রাসার বদৌলতে, ওলামায়ে কেরামদের দোয়ার বদৌলতে, এলাকার মানুষদের দোয়ার বদৌলতে, মাদ্রাসার তালেবে ইলমদের বদৌলতে, কোরআনের হাফেজদের বদৌলতে তোমার মা বাবার কবরে জিন্দেগির আযাব মাফ কইরা দিয়া আবার আল্লাহ তাআলা তোমার মা বাবাকে ওই জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন করে বাবা তোমাদেরকেও বলি, তোমরা শুয়ে নাও, যুবক কোনোদিনও তোমরা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, করবা না ইনশাল্লাহ। বাবার সাথে খারাপ ব্যবহার করবা, মার কাছে যেতে চাই, মাকে বুঝায় চাই, মা তুমি আমাকে দেও, মা এটা লাগবে দাও, আজকে পারো না কালকে পারো, আস্তে আস্তে দাও, ইনশাল্লাহ। কোনোদিনও কোশ্চিন কেন বাবার সাথে কোনোদিনও খারাপ কাজ করবা না। আরেকটা বিষয় তোমাদেরকে বলিয়া যাই, কেন বলি, মানুষদের সহযোগিতা করবা, করে করে চলবা, বাবার কথা শুনবা, আমার কথা অবন্য করবা না, নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, নেক কাজগুলো করবা, আর মানুষদের সহযোগিতা করবা। ওই যে বন্যার মানুষ, তাদেরকে সহযোগিতা কইরা, তোমার কষ্টের টাকা দিয়ে তাদেরকে তুমি সহযোগিতা করো, কইরা কইরা তাদেরকে তুমি উপকার করো, তাদেরকে বাঁচাও বাঁচাও। তুমি যদি বিপদে পড়তা তাহলে তোমার পরে ওরা যাইতো। আজকে তুমি এক মানুষের উপকার করবা, তোমার উপকার যে আরেকজনে করবে। তুমি যদি একটা গরিব মানুষের উপকার করো, এই গরিব হইয়া দোয়া করবে আরেক গরিব উপকার করবে। ভাই এই জন্য ওয়াদা করি ভাই, বন্যাবাসীদের মানুষদের জন্য